টনি কোথায়? সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা, কটা বাজে? কি হলো দাঁড়িয়ে থাকলে যে? আসো। কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। সালমা? ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ও কি জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না? ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফাই গাইতে আসবি না। এই, বেরিয়ে যা এখান থেকে। আব্বা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড় লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝিয়ে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। টনি, টনি, তুমি এত ভীতু কেন? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে আর রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি,